নমস্কার, আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো দুটি শব্দকে কেন্দ্র করে। এক হলো প্রেম, অপরটি দাম্পত্য। প্রেম শব্দের অর্থ হলো অর্থ, মানি, এবং দাম্পত্যের অর্থ হলো অতিরিক্ত অর্থ, মোর মানি। এটা হলো আমার তৈরি করা এক পরিবর্তিত সংজ্ঞা। আজ থেকে বহু বছর আগে বিদ্যাসাগরের যুগে আমরা দেখেছি বিধবা বিবাহের জন্য বিদ্যাসাগরকে বহু লাঞ্ছনা, বহু অত্যাচার, দুঃখ, কষ্ট ভোগ করতে হয়েছিল। কিন্তু অধুনা বহু বিবাহ যেন একটা নির্দিষ্ট নিয়ম, নির্দিষ্ট প্রথা হয়ে দাঁড়িয়েছে। কারণ কি? দাম্পত্য প্রেমের সংজ্ঞার পরিবর্তন। প্রেম ও দাম্পত্য সম্পর্কে রবীন্দ্র চেতনায় কবিগুরু যৌবন লগ্নের কাব্য সন্ধ্যা সঙ্গীতের যুগে আমরা কিছু পরিচয় পেয়েছি। সেখান থেকে আমরা অনেক কিছু জানতে পারি। একটা হৃদয়ের জন্য আরেকটা হৃদয় গঠিত হয়েছে, তারা পরস্পরের সঙ্গে আবদ্ধ। সাতক্রোশ ব্যবধানেও তাদের মধ্যে একটা নির্দিষ্ট আকর্ষণ তত্ত্ব থাকে। ঘটনাচক্রে পড়ে তারা বিচ্ছিন্ন হলেও তারা কিন্তু বিবাহিত। তাদের অনন্ত দাম্পত্য। দুটি করে হৃদয় আছে। প্রকৃতি নিজে পৌরোহিত্য করে যাদের বিয়ে দিয়েছেন, তাদের বিবাহ বন্ধন বিচ্ছিন্ন হবার নয়। হৃদয় যে একটি প্রেমের পাত্র চায়, সে প্রেমের পাত্র আর কেউ নয়, সে হলো এক নির্দিষ্ট হৃদয়। তোমার জন্য যে হৃদয় ঠিক করা আছে, তোমার মনের এমনই ধর্ম যে তাকে তুমি ভালো না বাসিলে সেও তোমাকে ভালোবাসিবে না। প্রকৃতি এই নিয়মই চলে। তবে কেন এত সংসারে সংঘাত? প্রণয়কে কেন্দ্র করে কেন এত বিবাদ? একদিন বোধ করি আসিবে যেদিন মনের মানুষ মিলিবে, অথচ আর কাঁদিতে হইবে না। ভালোবাসা ও সুখ, ভালোবাসা ও শান্তি এক পরিবারভুক্ত হয়ে বাস করবে। এখন দাম্পত্য প্রেমের যে বিচ্ছেদে কুমুদিনীর জীবনে বিপর্যয় ঘটেছে, অমিত লাবণ্যের জীবনে তারই সঙ্গতি সাধন হয়েছে। বৈরঙ্গে দুটি উপন্যাস, অর্থাৎ শেষের কবিতা এবং যোগাযোগ, ভিন্ন উপন্যাস হলেও অন্তরঙ্গে এরা এক ও অখণ্ড। যোগাযোগ উপন্যাসে আমরা দেখেছি মধুসূদন কুমুদিনীর প্রেমহীন দাম্পত্যের দুর্বিষহ জীবনচিত্র। আবার শেষের কবিতা উপন্যাসে আমরা দেখেছি লাবণ্য ও অমিতের প্রেম। শেষের কবিতায় আমি বলতে পারি টেলস দ্য স্টোরি অফ এ ইয়ং অমিত who falls in the love with Lavanya. Actually, a timeless exploration of love and freedom. যোগাযোগ 1936 সালে রচিত হয় এবং শেষের কবিতা 1935-এ রচিত হয়। এই দুটি উপন্যাস থেকে আমরা রবীন্দ্রনাথের যে প্রেম ও দাম্পত্য সম্পর্কে রবীন্দ্রনাথের যে বর্ণনা, তার একটা নিদর্শন পেয়েছি। তাই এই বিষয়টি ব্যক্ত করে আমি আমার ভিডিও শেষ করছি। পরবর্তী পর্যায়ে আমি আরেকটি অন্য ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। নমস্কার, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল সিগমা টিচিং বামাশিস মুখার্জি।